এক লোক খুব চিন্তিত, কারণ তার স্ত্রী ইদানিং কানে কম শুনছে। সে মনে করলো তার স্ত্রীর হয়তো শ্রবণের যন্ত্র দরকার, কিন্তু এটা যে সে তার স্ত্রীকে কিভাবে বলবে ভেবে পাচ্ছিল না। সে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে গেল। ডাক্তার তাকে বলল, কত দূরত্বে শুনতে পাচ্ছে, কত দূরত্বে শুনতে পাচ্ছে না, এর জন্য একটা পরীক্ষা করতে হবে। ডাক্তার লোকটাকে একটা পদ্ধতি শিখিয়ে দিলেন। পরের দিন লোকটা তার স্ত্রীর শ্রবণ শক্তি পরীক্ষার জন্য 40 হাত দূর থেকে তার স্ত্রীকে ডেকে বলল, কি গো, রাতের খাবারে আজ কি তরকারি? তার স্ত্রী রান্নাঘরে রান্নায় ব্যস্ত ছিল। কোনো উত্তর এলো না। লোকটা আরো 10 হাত এগিয়ে গিয়ে বলল, কি গো, রাতের খাবারের আজ কি তরকারি? এবারও কোনো সাড়া এলো না। লোকটা আরো 10 হাত এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি গো, রাতের খাবারে কি রাঁধছ? এবারও কোনো শব্দ এলো না। 10 হাত দূর থেকে জিজ্ঞেস করলো, তারপর কোনো সাড়া পেল না। লোকটি এবার তার স্ত্রীর পিছনে গিয়ে জিজ্ঞেস করলো, কি গো, রাতের জন্য কি তরকারি রাঁধছ? এবার বউ মাথায় ঘুরিয়ে রাগান্বিত স্বরে বলল, এবার সহ 5 বার বললাম মুরগি রাঁধছি। শিক্ষা: আমরা অনেক সময় না জেনে অন্যের উপর দোষ চাপাই, কোনো পরিস্থিতির জন্য অন্যকে দায়ী করে থাকি, কিন্তু সেই পরিস্থিতির জন্য যে আমরাও দায়ী সেটা মানতেই চাই না। জীবনের প্রতিটা পরিস্থিতি আমাদের সব দিক থেকে ভেবে দেখার প্রয়োজন। মানুষের ব্যাপারে আন্দাজমূলক মন্তব্য করা, এটা তো রীতিমতো ব্যাধিতে পরিণত হয়েছে। অমুক মনে হয় এই করে, আমার মনে হয় লোকটা মুনাফিক, দেখেন না নামাজ শেষে মসজিদে একটুও বসে না, কত সম্পদ ওনার, দেখলাম না কখনো দান করতে, কৃপণ লোক, এত তাড়াতাড়ি বিয়ে করলো, বুঝেন এবার চরিত্র কেমন। বস্তুত তাদের প্রকৃত উদ্দেশ্য কিন্তু ওই ব্যক্তির অজানা। আমাদের সতর্ক থাকতে হবে। জীবনে আমরা হয়তো বহুবার আন্দাজ যে কথা বলেছি, মানুষকে নিয়ে অনুমান করে মন্তব্য করেছি, আমাদের ক্ষমা চাইতে হবে রবের নিকট। পেছনের কৃতকর্মের জন্য নিশ্চয় আমাদের রব পরম ক্ষমাশীল, আর আমরা সেটাই করব যেটা আমরা জানি। কারো ব্যাপারে মন্তব্য করার আগে সঠিকটা যাচাই করে নিব, মন গড়া ও আন্দাজে কথা বলব না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।